মানুষ জিন্দা পীরও বলতো, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ঔরঙ্গজেবের হিন্দু মন্দিরটি নির্মাণ জন্য মানে হিন্দু মন্দির নির্মাণ করার লেগে জায়গা করছিল, দান করেছিল, তো সেটা সোমেশ্বর মন্দিরের জন্য। অপশন সি সোমেশ্বর মন্দির। 4 নম্বর প্রশ্ন, শেরশাহ সুরি দ্বারা নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অগ্রদূত সড়ক-ই আজম কোন দুটি শহরকে যুক্ত করেছিল? সেটি আগ্রা ও সাসারাম। 5 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন? অপশন সি ঔরঙ্গজেব খুব ভালো বীণা বাজাতে পারতেন। 6 নম্বর প্রশ্ন, তুঘলকনামা গ্রন্থটি রচনা করেন কে? আমির খসরু। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গ্রন্থগুলো নিয়ে থাকে আমাদের গ্রন্থগুলো জানা থাকা দরকার, খুবই ইম্পর্টেন্ট। তুঘলকনামা গ্রন্থটি কার রচনা? আমির খসরুর রচনা। 7 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে গিয়াসউদ্দিন তুঘলকের সিংহাসন লাভের বর্ণনা আছে? সেটি তুঘলকনামা গ্রন্থের মধ্যে গিয়াসউদ্দিন তুঘলকের যে সিংহাসন লাভের যে বর্ণনা সেগুলা লিখিত আকারে আছে। 8 নম্বর প্রশ্ন, আব্দুর রজ্জাক কার রাজসভায় এসেছিলেন? জামুরিন। অপশন নাম্বার এ। 9 নম্বর প্রশ্ন, আব্দুর রজ্জাক কোন দেশীয় পর্যটক? কোন দেশের পর্যটক ছিলেন তিনি? পারস্য দেশের। 10 নম্বর প্রশ্ন দেখো, নিকোলাই কোনটির রচনা থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? বিজয়